তিন শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা যায় না, তিন শ্রেণীর মানুষের নিকটে ফেরেশতা হয় না। এক, জিফাতুল কাফের, অপবিত্র অমুসলিমের লাশের পাশে, অমুসলিমের লাশের পাশে, অমুসলিমের নিকটে অমুসলিম মৃত ব্যক্তির পাশে যায় না। দুই, অবিল খালুক, এক ধরনের সেন্ট আছে, সে সেন্ট ব্যবহার করলে ফেরেশতা তার কাছে যায় না। খালুক জাতীয় সেন্ট, আতর ব্যতীত যত মাধ্যম আছে সেন্টের সব পরিহার করা উচিত। যেগুলো আসলেই আতর, আতর ব্যবহার করা তো সুন্নাত, যা এইখানে জুমা চালু হওয়ার পরে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো স্ত্রীকে করালো, লাবেসা মিন আহসানি সিয়াবিহি, তারপর জুমার দিনের জন্য ভালো কাপড় পরলো, ও মাসসা মিন তিবিন কানা ইনদাহু, আর যদি আতর থাকে তাহলে গায়ে লাগালো, তারপর পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁদড়িঙ্গিয়া আগে গেল না, তাহলে এ যেতে লেগে যতবার পা ফেলেছে প্রত্যেক পা সমান। এক বছরের তাহাজ্জুদ আর এক বছরের সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। নেকির অভাব নাই, ধরে কে? সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। নেকির অভাব নাই, ধরে কে? মান সম্মান জান্নাতে বাড়িয়ে দেওয়ার অভাব নাই, কিন্তু নেয় কে? নেওয়াটা তো একটা ব্যাপার আছে, কেননা না নিলে তো হবে না। যখন ইবলিস বলল, আল্লাহ যখন ইবলিসকে বললেন যে তুই সরে যা, তো ইবলিস বলল ঠিক আছে, তা আমাকে একটা সময় দেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। তা আল্লাহ বললেন যে একটা সময় দিলাম, তখন ভাষাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত বললেন না, আচ্ছা একটা সময় দিলাম। যেমনই সময় পেয়েছে তেমন বলছে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আমি আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে লাউবিয়ান না, আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। সে চূড়ান্তভাবে আল্লাহর সামনে ঘোষণা দিল, যার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাকে খোলা শয়তান বলে, শত্রু বলে উল্লেখ করেছেন কোরআন মাজিদে। যে কোনো অন্যায় আমাকে আর আপনাকে দিয়ে করে না তো আর সহজ। সবচেয়ে বেশি পারে মহিলা দিয়ে, সবচেয়ে বেশি পারে টাকা দিয়ে। টাকা ইনকাম হলেই হলো, সে ব্যবসা যাই হোক, টাকা ইনকাম হলেই হলো, সে চাকরি যেটাই হোক, টাকা ইনকাম হলেই হলো, সেটা দিনমজুরি যেটাই হোক, দুই জায়গা দিয়েও বেশি ফাঁসাতে পারে মানুষকে। তখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। তো তাহলে ক্ষমা চাওয়া কথাটা থেকে গেল না? যদি এভাবে বলতেন যে তুমি ভুল পথে নিয়ে যাবো, আমি মাফ করে দেব, তো বললেন আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে বলা বিষয়টা আমার থেকে গেল আমার আপনার জন্য। একদিন গাধার পিঠে উঠে আল্লাহ নবী বলছেন, মজ গাধার পিঠার কতখানি দূরাদূরি আছে, এমনি তো ছোট প্রাণী পাশাপাশি, তো বলছেন মজ, তখন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহ নবী আমি প্রস্তুত। কি বলছেন বলেন? মজ লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন আমি প্রস্তুত। মজ লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন আমি প্রস্তুত। বললেই তো হলো, পাশেই তো লেগে আছে। যার কারণে আমি যখন কোনো কথা বলি বক্তব্যের মাঠে, তখন কেউ বাদাম খায়, এটা আমি গ্রহণ করতে পারি না। আমি কেসা কাহিনী বললে আমার ভেতরটা একটু দুর্বল থাকতো, তো আমি তো কোনোদিন কেসা কাহিনী বললাম না। আপনি এই সময়ে চায়ের স্টলে থাকেন, আমি তখন কেমনে মেনে নিই? গাধার পিছনে আছে, কত প্রস্তুতির সাথে কথাটা বলছেন। বলতে পারো মজ, আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, এইটা কথা জিজ্ঞাসা মজকে, এটা জিজ্ঞাসা। তখন বলছেন আল্লাহ এবং আল্লাহর ভালো
রাসূল ভালো জানেন, বলতে পারছি না। দেখো, আল্লাহর কাছে আমরা পাই, উনি আমাদের শাস্তি দিতে পাবেন না, আর আল্লাহ আমাদের কাছে পায় যে আমরা তার শিরক করতে পাবো না। তাহলে কোনটা আগে থাকলো? উনি তো শাস্তি দিবেন না, এটাই ঠিক, কিন্তু আগে থাকলো কোনটা? শিরক না করা। তারটা দিয়ে দিলে উনি তা আমাদেরটা দিয়ে দিবেন, তারটা দিয়ে দিলে উনি আমাদেরটা দিয়ে দিবেন। যার কারণে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূলের ওখানে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম। আবার গেলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? জেনা করলে চুরি করলেও যাবে। তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? এখানে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আবু যার গেফারিকে। এখানে আর একটা কথা থেকে যায় যে এই পাপ দুটি আল্লাহ রাসূল বারবার উল্লেখ, সাহাবী বারবার উল্লেখ করছেন কেন? সুদ এর চেয়ে বড় পাপ, মানুষ হত্যা এর চেয়ে বড় পাপ, বাপ মারা অবাধ্য চলা বড় পাপ, শিরক করা বড় পাপ। এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে, আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। আজও জেনাই বন্যার মতো দেশে চলছে, এরপরেও এর বাস্তবতা যত খারাপ, কোনো পাপের বাস্তবতা তত খারাপ নয়। চুরির বাস্তবতা যত খারাপ, চুরিতে চোরও চোরকে মারে, ওর বাস্তবতা যত খারাপ, কোনো পাপের বাস্তবতা তত খারাপ নয়। যার কারণে বারবার এটা উল্লেখ করছেন। এরই সাথে আর এটা বুখারী মুসলিমের হাদিস, আরেকটা বুখারী মুসলিমের হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের পিছে পিছে গেলাম, উনি হাঁটতে আছেন। ভাবছি কোথায় যাচ্ছেন? এক জায়গাতে আমাকে বলছেন, আবু হুরায়রা এখানে থামো, আমি আসছি। চলে গেলেন, দেরি হচ্ছে, আমি চিন্তিত, কোনো দুর্ঘটনা ঘটে নাকি। তারপর কি ব্যাপার, খুব ব্যস্ত হয়ে গেছি। আমি দেখছি এই যে আসছেন দেখছি, তো বলছেন যে চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এভাবে চলে আসলেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি কার সাথে কথা বলছিলেন? চুরি করলে জেনা করলেও যাবে, এটা আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আল্লাহর নবী বলছেন, আরে শোনো, জিবরাইল আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে এই পাপ করলেও জান্নাতে যাবে। তখন আমি বলছি যে এটা করলেও যাবে। তো জিবরাইল বলছেন এটা করলেও যাবে। কিন্তু আমি তো জিবরাইলকে দেখতে পাবো না, কিন্তু আল্লাহ রাসূলের হ্যাঁ আর জিজ্ঞাসাটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন এ করলেও যাবে, আবার এ করলেও যাবে। তা আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? আমি তো দেখতে পাই না। কারণ জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন জিবরাইল বলছেন, ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানায় এক ল্যাপের নিচে তিনজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা এবং জিবরাইল, অথচ আয়েশা বুঝতে পারেন না কোথায় জিবরাইল আছেন। একসাথে এক বিছানায় তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু বুঝতে পারেন না যে জিবরাইল কোথায় আছেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, কথা প্রসঙ্গে কথা এসেছে তো, শিরক, ওরটা আগে দিয়ে দিলে আমারটা দিয়ে দিবেন। তো আমাকে কিছু বলা লাগবে, না বললে তো আর কিছু হয় না। নেকি তো মানুষ লুটে নিতে পারে, এ কথাই ঠিক। পথ তো অনেক, কিন্তু ধরে কে? ধরলে তো কিছু বলা লাগে, কিছু করা লাগে। তো তিন শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা যায় না। তার তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা অপবিত্র হয় যতক্ষণ পর্যন্ত ওযু না করে। জরুরি না হলেও অজু করে ঘুমাবে, অজু করে কাজ করবে, অজু করে রান্না বান্না করবে,
অজু করে বেগুনের গাছ থেকে বেগুন উঠিয়ে নিয়ে আসতে পারে, সিমের গাছ থেকে সিম তুলে নিয়ে আসতে পারে, যে কোনো কাজ করতে পারে অজু করে। আমি গোসল করিনি সেই জন্য মাটি আমার উপরে অভিশাপ করবে, সিম গাছ থেকে সিম ছিঁড়লে সিম আর ধরবে না, এইসব সব হচ্ছে শিরকি কথা।